রিসেন্টলি রাহুল গান্ধী যে ভোট চুরির এক্সপোজটা তুলে দিল, যেটা নিয়ে আমিও কথা বললাম, সেটাতে একজন বললো যে কংগ্রেস তো অনেক খারাপ কিছু করেছে, রাহুল গান্ধীর একটা খারাপ বলে দেখা, চ্যালেঞ্জ একসেপ্ট। আর একজন বললো রাহুল গান্ধী যা বলবে তা কি সত্যি হয়ে যাবে? একদমই না ভাই, রাহুল গান্ধী যেটা বলেছে অনেক প্রমাণ সহকারে তুলে ধরেছে। সে জানে যে এখানে যদি কোনো ভুল থাকে আর খামতি থাকে না, সে জেলে গেলে আর বেরিয়ে আসতে পারবে না। আর মানুষের বিশ্বাস হারাবে, সেটা আলাদা। কিন্তু তবুও মানুষের রিস্ক নিয়েছে ভাই, মানুষের সামনে সত্যিটা সে তুলে ধরেছে। আর যারা দেখেছে, বুঝেছে, শুনেছে না, তারা সবাই অবাক যে ভাই এটা কি বললো, কেন বললো? তাহলে কিসের ভোট, কিসের ডেমোক্রেসি? এবার আয় প্রথম লাইনে, যে রাহুল গান্ধীর একটা খারাপ বলে দেখা। তার আগে তুই বল, আমাদের রাজ্যে ক্ষমতা কে আছে? মমতা ব্যানার্জি। কেন্দ্রে ক্ষমতা কে আছে? নরেন্দ্র মোদী। তো যে ক্ষমতার চেয়ারে বসে থাকে, মানুষ তাকেই আলোচনা সমালোচনা, তাকে ক্রিটিসাইজ করে। আর তাকে ক্রিটিসাইজ করা কেন এত জরুরি? যাতে সে এটা বুঝতে পারে যে মানুষ বোকা না, তোমরা ছাগল মনে পাও। আর মানুষ যখন একটু বুঝতে শেখে না, সে আর অন্ধভক্ত তৈরি হয়। বাকি যেদিন রাহুল গান্ধী আমাদের রাজ্যে বা কেন্দ্রের ক্ষমতায় থাকবে, সেদিন যখন তারও খারাপ দেখবো, সেদিনও বলবো রাহুল গান্ধী আমার বাবা না, কোনো পার্টি আমার বাবা না, কিন্তু তোরা একটা পার্টিকে নিজের বাবা বানিয়ে নিয়েছিস। তাই তোদের ভিতর পার্টি প্রেমটা একটু বেশি। আর আমি আমার কন্টেন্ট আর ভিডিওর মাধ্যমে তাদের মনে পার্টির জন্য প্রেম না রেখে দেশের জন্য প্রেম রাখার কথা। বুঝলে ভালো, না বুঝলে তাহলে